নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৫ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। তিনি তার নিজের কথাও বলছিলেন উপদেশের প্রসঙ্গে। সেইটি শুনতে শুনতে আমরা যে জায়গাটা পর্যন্ত গিয়েছিলাম গতকাল, তার পরের অংশে আজকে সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে, মাস্টারমশাই এখানে নিজের নাম মণি রূপে দিয়েছেন, ওই চরিত্রটিকে তিনি বলছেন মণি। শ্রীরামকৃষ্ণ বলছেন, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল? মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না, সব সময়ই এক ভাব সরল। সরল শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। সব সময়ই এক ভাব সরল। লোক ঘরের ভিতর একরকম, আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয়। তো শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের কথা বলছেন। নিরঞ্জন অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণ আমরা গতকাল শুনেছি তার বালক ভক্ত নারায়ণের কথা বলেছেন, তার খুব উচ্চ অবস্থা, শ্রীরামকৃষ্ণ তার প্রশংসা করেছেন। আর এইখানে ওই নারায়ণের প্রসঙ্গ হতে হতে তিনি এইটিতে এসেছেন আজকে যেখানে আমরা প্রবেশ করেছি, যে সরল না হলে, ওই শ্রীরামকৃষ্ণ একটা যোগসূত্র রেখে বলেছিলেন, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল? মণি, আজ্ঞা হাঁ। তাহলে যে নিরঞ্জন খুব সরল, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন আনন্দের সঙ্গে। আগেও আমরা পেয়েছি কথামৃততে অন্যদের প্রসঙ্গে এবং অবশ্যই শ্রীযুক্ত নিরঞ্জনের প্রসঙ্গে, যে শ্রীরামকৃষ্ণ তার সরলতার কথা বলছেন এবং সেটি মাস্টারমশাইয়ের সঙ্গে ভাগ করে নিচ্ছেন যেন কথাটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সকলের মধ্যে এবং বিশেষ করে তার এই কম বয়সী যে ভক্ত ছেলে, তাদের মধ্যে সরলতা খুব দেখতে চেয়েছেন এবং দেখতে পেলে অতীব প্রসন্ন হয়েছেন। তিনি বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, একই প্রসঙ্গের মধ্যে নানানভাবে এসেছেন, যে জটিল হলে হয় না, সরল হতে হয়। বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু চতুর যদি কেউ হয়, খুব যদি হিসেব করে চলে, একটা পা ফেলবার আগে 10 বার করে ভাবে, এবং সেটা যদি চাতুরীজনিত হয়, শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন যে তার দ্বারা হয় না, কি হয় না, অভীষ্ট লাভ হয় না, ঈশ্বর প্রাপ্ত হন না। শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলেছেন এবং সেইখানেই এই সরলতার প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। তিনি তার নিজের জীবনের কথাও বলেছেন। এইখানে আমরা যেটি শুনছি সেখানে তিনি বললেন, নিরঞ্জন কেমন সরল। মাস্টারমশাই লিখছেন, মণি, আজ্ঞা হাঁ। আবার শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গটির মধ্যে থাকছেন। ওই বাবা মা যেরকম হয়, যে ছেলের কোনো ভালো কথা হলে, ছেলে কি মেয়ের ভালো কথা হলে ঘুরে ফিরে তার মধ্যে আসেন। এখন অনেক সময় সেটা হয় যে নিজের সন্তান, সে অন্যদের থেকে অনেক এগিয়ে লেখায়, পড়ায়, গুণে, অর্জনে, সেই সব কথা অনেক সময় এসে যায়। আর শ্রীরামকৃষ্ণ তার এই ভক্ত সন্তানের প্রসঙ্গে নানানভাবে আসছেন ওইটির জন্যই, যে তার ভেতরে ওই আবিলতা মুক্ত, জটিলতাবিহীন যে অবস্থা দিয়ে ঈশ্বর লাভ খুব সহজ হয়, সেইটি রয়েছে। এই কথাতে ঘুরে ফিরে আসছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না,
সবসময় এক ভাব সরল। এই যে সবসময় মানে ওই তিনিই বলছেন যে সেদিনকে গাড়িতে যাওয়ার সময়ও সরল, আর বলছেন লোক ঘরের ভিতর একরকম আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয়। এইটা তার একটা অদ্ভুত পর্যবেক্ষণ এবং অতীব সত্য। সেটা গ্রামের মানুষ যা জানেন, শহরের মানুষ হয়তো তার থেকে একটু বেশিই জানেন। যে বিভিন্ন স্তর, বিভিন্ন আবরণ মানুষ তার নিজের উপরে লাগিয়ে নেয়। বাড়িতে হয়তো দিব্যি হাসি খুশি আছে, সকলের সঙ্গে কথা বলছে, বাচ্চাদের সঙ্গে মজা করছে, এরকম করছে। বাইরে গিয়ে হঠাৎ সে একটা গাম্ভীর্য ধারণ করলো যে আমি যে কেউ, এটা যাতে বোঝা যায়। সে রিক্সায় উঠছে হয়তো, সেখান থেকে আরম্ভ করে গাড়িতে উঠছে, এমনকি বাজারে যাচ্ছে, অফিসের তো কথাই নেই। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে একটা গাম্ভীর্য তার উপরে সাংঘাতিক আরোপিত। তা কোনো একটা ছেলে হয়তো এসে জিজ্ঞেস করলো যে স্যার এখানে কি এটা পাওয়া যায়? প্রথমে উত্তরই দিল না, তারপর দুবার জিজ্ঞেস করার পর বলতে পারছি না। সবই হয়তো জানে, কিন্তু এই গাম্ভীর্যের একটা আবরণ চাপিয়ে নিয়েছে, যে নিজের একটা অহংকারের জন্যই হোক, নিজেকে বড় করে দেখানোর জন্যই হোক। এটা শহুরে মানসিকতায় প্রায়ই হতে দেখা যায়, অনেকগুলো লেয়ার। আবার সে যখন বাড়িতে এলো দিব্যি ঠিক আছে, স্বাভাবিক। তো বাইরে গেলে অহংকারের জন্য ওটা হয়, সেটা হচ্ছে সরলতা না থাকলে ওইটা হতে দেখা যায় যে তার গলার স্বর বদলে যায় অনেক সময়। আজকে কি বলুন, কি বলতে চাইছেন? আরে সে বাড়িতে ওইরকম ভাবে বলে না, বাইরে ওরকম ভাবে বলছে। কেউ হয়তো কাস্টমার কেয়ারে ফোন করেছেন, সেখানে তার ব্যাপার স্যাপারই আলাদা, এমনভাবে বলছেন যেন শহরের প্রথম 4-5টি মানিগুণী লোকেদের মধ্যে একজন। হয়তো একটু আগে বাড়িতে শুয়েছিলেন, তারপর ধর্মর করে উঠে ভাবছে যে এই রে ব্যালেন্স করতে কাটা গেল, আর কিচ্ছু কাজ নেই, কিন্তু সে ওইরকমভাবে বলছে। তাহলে সহজ ব্যবহারের মধ্যে একরকম স্বাভাবিকভাবে, আর অন্য লোকের সঙ্গে ব্যবহারের মধ্যে অন্যরকম, বাইরে গেলে অন্যরকম। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন 1884 সালে। তার মানে হচ্ছে যে তার পর্যবেক্ষণ শক্তি খুব প্রখর। আরেকটি হচ্ছে ওর সাল যাই হোক না কেন, এক এক সময় এক এক রকম প্রকাশ, কিন্তু ব্যাপারটা একই রকম, যে বাইরে গেলে আরো কতগুলো কোটিং চাপিয়ে নেয়, আরো কতগুলো আবরণ চাপিয়ে নেয় যদি লোকের ভেতরে জটিলতা থাকে। সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোক ঘরের ভিতর একরকম আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয়। নিরঞ্জনের সম্পর্কে বলেছেন, শ্রীযুক্ত নিরঞ্জনের সম্পর্কে, যে সেদিন কলকাতা যাওয়ার সময় গাড়িতে দেখলে না সব সময় এক ভাব সরল। তার মানে গাড়িতে যখন রয়েছেন নিরঞ্জন, তখন অন্যদের সঙ্গে কথাবার্তা বলছেন, বিনিময় হচ্ছে। সেটা শ্রীরামকৃষ্ণ নজর করেছেন যে ছেলেটা দক্ষিণেশ্বরে আমার কাছে যেরকম, এই গাড়িতেও সেরকম, এই একদম সরল সাদাসিধে ছেলে, কোনো ভান নেই, কোনো প্রিটেনশন নেই, যেটাকে আমরা বলে থাকি অনেক সময়। এইটা ঠাকুর নজর করেছেন এবং মাস্টারমশাইয়ের কাছে সেই কথাটি উপস্থাপন করছেন। তারপর বলছেন নরেন্দ্র এখন সংসারের ভাবনায় পড়েছে। মাস্টারমশাই লিখেছেন বন্ধনীর মধ্যে বাপের মৃত্যুর পর, তখন ওই শব্দটি ব্যবহৃত হতো, আর ঠাকুর তো ওইভাবেই বলতেন। তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারের ভাবনায় পড়েছে, ওর একটু হিসাব বুদ্ধি আছে। তার মানে সাময়িকভাবে এইটা নরেন্দ্রের মধ্যে হয়েছে, কিন্তু নিরঞ্জনের কথা বলতে বলতেই নরেন্দ্রনাথের কথায় চলে গেছেন। আর নরেন্দ্রনাথের ওই যে সাংসারিক বিপর্যয়ের পরে যেটা হয়েছে, তারপরে ঠাকুরের কাছে আগমন এবং কি সব অপূর্ব পরিবর্তন তার জীবনে তো হয়েছে। স্বামী বিবেকানন্দের জীবনীকার স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সংশ্লিষ্ট অধ্যায়টির নাম দিয়েছেন সাংসারিক বিপর্যয় ও নবালোক। তো এই যে নরেন্দ্রনাথের জীবনের ওটা একরকমের একটা টার্নিং পয়েন্ট। তা সেইটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন যে নরেন্দ্র এখন সংসারের ভাবনায় পড়েছে, ওর একটু হিসাব বুদ্ধি আছে, একটু মানে যৎসামান্য, এবং সেটা ওই সাংসারিক ভাবনায় পড়ে হয়েছে। কিন্তু নিরঞ্জন, তারপরে নরেন্দ্রের নাম আসছে, এবং তারপর বলছেন সব ছোকরা এদের মতো কি হয়। এই তাহলে নারায়ণের কথা বলেছেন, বালক ভক্ত নারায়ণচন্দ্র, তারপরে নিরঞ্জন, তারপরে নরেন্দ্রনাথের কথা এসে গেছে, যিনি প্রধান, তার কথা এসে গেছে। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন সব ছোকরা এদের মতো কি হয়। নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে, নবীন নিয়োগীর বাড়ি। সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা,
ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। যে শ্রীরামকৃষ্ণ বলছেন এর নিন্দা ওর নিন্দা করছে, ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। তার মানে তার যেটা বলবার, তার ভেতর থেকে যে স্বাভাবিক ঈশ্বরীয় ভাবের প্রকাশ হয়, সেটির সম্বরণ হয়ে যায়। সেই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। এরকম বললেন না যে ওরকম স্থলে ভাব সম্বরণ করে ফেলি, কিন্তু স্বাভাবিকভাবেই হয় যে যখন ওইরকম সমালোচনা করছে, মনের মধ্যে তার মানে সরলতা নেই, সমালোচনার প্রবণতা রয়েছে, আমি সকলের থেকে শ্রেষ্ঠ, এইরকম ওই কম বয়সী ছেলেরা যখন পরপর বলে যাচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন সেটির প্রসঙ্গে যে ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। তার মানে ভেতর থেকে এরকম হয়। সে বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলতেন যে আমার মা সব করান, মা যেমন বলান তেমনি বলি ইত্যাদি। তাহলে মায়ের ইচ্ছাতেই বা মাই ভাব সম্বরণ করেন, এরকম বললেন। বলবার পর বলছেন কি সুন্দর কথা, সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারুর দিকে তাকাতে পারলাম না। তো বললেন যে যাত্রা হচ্ছিল এবং সেই সময় শ্রীযুক্ত মধু ডাক্তার তার দিকে তাকিয়েছিলেন। কেন? তার চোখে ধারা দেখে, যে চোখ দিয়ে জল পড়ছে সেইটা দেখে তার দিকে তাকিয়েছিলাম, আর কারুর দিকে তাকাতে পারলাম না। তার মানে কিরকম উচ্চ অবস্থা শ্রীরামকৃষ্ণের, এবং তিনি কি খুঁজছেন। বললেন যে সেবার যাত্রার সময় কোথাও যাত্রা হচ্ছিল এবং মধু ডাক্তার মহাশয় উপস্থিত ছিলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন চোখে ধারা দেখে তার দিকে চেয়ে সন্ধান করছেন তার সমীপাগত মানুষদের মধ্যে। এটি হচ্ছে একটা অদ্ভুত অবস্থা, এবং সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি সরল সাদাসিধে না হয় তাহলে তার প্রতি তিনি মন দিতে পারেন না, ভাব সংবরণ হয়ে যায়। আর যাত্রা যখন হচ্ছিল তখন মধু ডাক্তার মহাশয়ের চোখে ধারা দেখে তার দিকে তিনি চেয়েছিলেন। তারপরে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে, আমরা আগেই উল্লেখ করেছি যে এখানে মণি এই নামটি দিয়েছেন মাস্টারমশাই। তা তিনি লিখছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। আচ্ছা, লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি? শ্রীরামকৃষ্ণের কাছে তো অনেক মানুষ আসেন, তো শ্রীরামকৃষ্ণ যেন একটু দূর থেকে দেখছেন, একজন যেন বাইরের কেউ হিসেবে দ্রষ্টা রূপে দেখছেন। সেইভাবে করে বলছেন, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি? মণি, আমার ব্রজের লীলা মনে পড়ে। কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ, সে ঈশ্বরের আকর্ষণ, কি জানো, মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। তো ওই যে বলছেন যে আচ্ছা লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি? এটি যে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছেন, মাস্টারমশাই যখন বলছেন আমার ব্রজের লীলা মনে পড়ে, এবং সেখানে কি হয়েছে, শ্রীকৃষ্ণই রাখালদের এবং বৎস, গোবৎস, সেই রূপ ধরেছেন। বললেন কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগলো। মাস্টারমশাই তো শ্রীকৃষ্ণ চরিত্র বিভিন্ন জায়গায় পড়েছেন, সেখান থেকে এই ঘটনাটির উল্লেখ করলেন। শ্রীরামকৃষ্ণ এটাতে সম্মতি দিচ্ছেন, কিন্তু একটু রেস্ট্রিক্টেড উপায়ে বলছেন সে ঈশ্বরের আকর্ষণ। তার মানে তুমি যা বললে ঠিক, আর এই আমার এখানেও যে আকর্ষণের কথা তোমায় বলেছিলাম, এটা ঈশ্বরেরই আকর্ষণ। এটা যখনই তাঁর সঙ্গে এরকম তুলনা আসছে, এখানে মাস্টারমশাই তো সরাসরি শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন, যখনই এরকম তুলনা এসে গেছে তখনই ঠাকুর একজনের পেছনে লুকিয়েছেন, তিনি মা ভবতারিণী। আমরা বহুবার এটি পেয়েছি কথামৃতর মধ্যে, আগে আছে, যারা আগে পড়েছেন তারা হয়তো সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণ ওই সময় মায়ের কথা বলেছেন। এখানে বলছেন কি জানো, মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। অন্যত্র তিনি বলেছেন যোগমায়া। তা যোগমায়া শ্রীকৃষ্ণ লীলায় তার প্রসঙ্গ আছে। তো সেই আদ্যাশক্তি,
এখানে বললেন যে মা এরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। তো এই যে আকর্ষণ হচ্ছে, এত লোক আসছেন, এইটির সম্পর্কে শ্রীরামকৃষ্ণ আবার একটু দ্বন্দ্ব সন্দেহের কথা নিজেই ব্যক্ত করছেন। বলছেন, আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত এখন তো তত আসে না, আর কেশব সেনকে কত লোক গণে মানে বিলাতে পর্যন্ত জানে। কুইন কেশবের সঙ্গে কথা কয়েছে। কুইন মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন রানী ভিক্টোরিয়া। গীতায় তো বলেছে যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি, এখানে তো অত হয় না। তো বললেন যে কেশব সেনের কাছে যত লোক যেত এখানে তো তত আসে না। বলেছেন, আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত এখানে তো তত আসে না। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত এখানে তো তত আসে না, আর কেশব সেনকে কত লোক গণে মানে বিলাতে পর্যন্ত জানে। কুইন কেশবের সঙ্গে কথা কয়েছে, এখানে তো অত হয় না। আর বললেন যে যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তিটা কই, এখানে তো সেরকম হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এটি মাস্টারমশাইকে বলছেন। মণি, কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, ঐহিক লোক। যেন এইটা এবার বেশ ব্যাপারটা মিলছে। তাহলে এখানে আসে না, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন কেন? যে তার কাছে অনেক লোক আসবে না, সেই জন্য নয়। কিন্তু ওই মায়ের কথা হচ্ছে, তো মা তার শ্রীমুখ দিয়ে বলছেন, তাহলেও কেশব, এটা একটা বাচ্চাদের মতো ভঙ্গি, যে তাহলে কেশবের কাছে অত লোক আসে, আবার কুইন কেশবের সঙ্গে কথা কয়েছে, তাকে এত লোক মানে কই, এখানে তো তাহলে অত হচ্ছে না, এটা কিরকম হলো বলো দেখি। এই যে ভঙ্গি, তখন মাস্টারমশাই এক কথায় বললেন, কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। মাস্টারমশাই কেশববাবুকে অনেক শ্রদ্ধা করতেন, ঠাকুরের কাছে যাওয়ার আগেই তার কাছে গেছেন, তার সঙ্গে তার বক্তৃতা শুনেছেন। তো এখানে এটি বললেন, বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তা বটে, ঐহিক লোক। মণি, কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে? শ্রীরামকৃষ্ণ, কেন, সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। কেশব সেন তার জীবনের শেষের দিকে ওই রকম সব নিয়ম, মানে ধর্মপথে তার যে অনুরাগীরা, অনুগামীরা নববিধানের, তারা কি মেনে চলবেন, সেই সংহিতা অর্থাৎ সেই নিয়মের সংকলন, সেই বিধি নিয়মের সংকলন করে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। মণি, অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ, এগুলি তিনি ঠাকুরের কাছেই শুনেছেন। এখানে সেগুলি যেন ঠাকুরেরই শ্রীপাদপদ্মে তিনি সমর্পণ করছেন, স্থাপন করছেন, অর্পণ করছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ঠিক। মণি, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের উপর বীজ পড়েছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। এটি মাস্টারমশাই স্মরণ করছেন, করে এটি বলছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়, শিবনাথ শাস্ত্রী মহাশয়। এবারে মাস্টারমশাই যখন কথা বলছেন, আগে শ্রীকৃষ্ণের কথা হয়েছিল, এইখানে চৈতন্যদেবের কথা এসে গেল। যে মাস্টারমশাই বললেন, অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ। এইটাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, কিন্তু তারপরেই তিনি ব্যাকফুটে যেতে আরম্ভ করেছেন। কখন? যখন মাস্টারমশাই বলছেন যে চৈতন্যদেব, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন ওই বীজ ছড়িয়ে যাওয়া এবং সেটা থেকে কখনো না কখনো কাজ হবে, তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেটা করছেন সেটা ওই রকমভাবেই সম্প্রসারিত হবে, ক্রিয়াশীল থাকবে। এই যেই চৈতন্যদেবের প্রসঙ্গ এই তুলনা মুখে এসে গেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাকফুটে যাচ্ছেন, মানে এক্ষেত্রে ডাইভার্ট করে দিচ্ছেন, প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। বলছেন, আচ্ছা, শিবনাথেরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। মণি, আজ্ঞা তেমনি লোক যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ হ্যাঁ, সংসারী লোক সব যায়। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক কম যায় বটে। এইরকম সব হচ্ছে যে ওই ঠাকুরের প্রতি যখন প্রশংসা সরাসরি অর্পিত হচ্ছে, সমর্পিত হচ্ছে,
তখন যেন উনি ঘাবড়ে মাবড়ে গিয়ে এক পা পিছিয়ে আসছেন, কিন্তু তারপর যখন প্রসঙ্গ ঢুকছে তখন উনি আবার তার মধ্যে অংশগ্রহণ করছেন, প্রসঙ্গটি যেদিকে যেদিকে যাচ্ছে। তা ওই যে শিবনাথ শাস্ত্রী মশাইয়ের কথায় মাস্টারমশাই বলেছেন যে আজ্ঞা তেমনি লোক যায়, তখন ঠাকুর ওইটি সম্পর্কে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, সংসারী লোক সব যায়, যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক কম যায় বটে। মণি, এবার মাস্টারমশাই কি সুন্দর একটি কথা বলছেন। তিনি লিখছেন, মণি, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। এই কথাটি ঠাকুরের পছন্দ হয়েছে। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি, বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে, নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। এই তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই যে মাস্টারমশাই বললেন যে এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না, একটা স্রোত যদি বয়, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, এটি বলছেন মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। এবং তার উত্তরে ওই প্রসঙ্গটির পরে ঠাকুর বলছেন যে আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি, বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। এই যেটি ঘটছে এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে ওইটি যে তিনি ওটা আনন্দ করছেন, তার ওই রকম যে ওটি বলে থাকেন সেটি ভেবে আনন্দ করছেন এবং বলছেন যে তিনি সকলের ভাব রক্ষা করেন। আবার প্রত্যেকের মতো করে বলেন, তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে, নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে, ভগবান লাভ হবে। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, ঘুরে ফিরে এই প্রসঙ্গ আসছে কি সুন্দর কথামৃতের মধ্যে, যে যে যার পথে আছে সেই পথেই যেন সে ডাকে, এবং যদি আন্তরিক হয় তাহলে সেটি হয়ে যাবে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। এর মধ্যে দুটি দিক রয়েছে। একটি হচ্ছে ভগবান নিজেই এরকম সৃষ্টি করেছেন বিভিন্ন পথ, মানুষের রুচি ভেদে, অধিকার ভেদে, কিন্তু সবগুলো দিয়েই তার কাছে পৌঁছানো যায়, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আচ্ছা, যদি কোন নতুন পথ হয় আর তোমার যদি মনে হয় যে সেই পথে একটা ভুল হচ্ছে, তুমি যদি একেবারে নিশ্চিত থাকো তাহলেও কিছু বলতে যেও না। কেন? যে ওই পথটার মধ্যে যদি কিছু ভুল থাকে, ভুলটা কার? যিনি বলেছেন তার ভুল, না যিনি অবলম্বন করছেন, নাকি তোমার বুঝতে ভুল? সেই জন্য ওই সবের মধ্যে যেও না। জানবে ঈশ্বরের ইচ্ছেতেই নানান রকম আছে, আর কেউ নিজেরটা অবলম্বন করে যদি আন্তরিকভাবে এগোয় তাহলে যাকে ডাকছে তিনি সংশোধন করে দেবেন যদি কিছু ভুল থাকে। এইটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে সব মত পথই যে তাঁর কাছে গিয়ে পৌঁছচ্ছে, এইটির ব্যাপারে শ্রীরামকৃষ্ণের কত আবেগ মথিত সত্য প্রত্যয়ী উপলব্ধি আছে। সেইখান থেকে তিনি এই সমস্ত প্রসঙ্গ বলেন। এবং সেটি মাস্টারমশাই যখন বললেন যে এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না, তখন শ্রীরামকৃষ্ণ ওইটির মধ্যে এসছেন। তারপরে বলছেন, বিজয়ের শাশুড়ি বলে, তুমি বলরামদের বলে দাও না সাকার পুজোর কি দরকার, নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হলো। যারা নিরাকারবাদী তারা ওইরকম বলে থাকেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকমভাবে আমাকে বলেছে। আমি বললাম, অমন কথা আমিই বা বলতে যাব কেন, আর তারাই বা শুনবে কেন? মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলোয়া রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয়,
রুচি ভেদে অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয়, একই জিনিস নানা রূপ করে দিতে হয়। এই শ্রীরামকৃষ্ণের বক্তব্য। এবং ওই যে তিনি শেখাচ্ছেন রুচি ভেদে অধিকারী ভেদে, তাহলে রুচি ভেদে অধিকারী ভেদে মা এরকম একই জিনিস নানা রূপ করে দেন। তো সেই জন্যে আমাকে বললে আমি বলবো কেন, আর তারাই বা শুনবে কেন, এটি তিনি বলছেন। মণি, আজ্ঞা হাঁ, দেশ কাল পাত্রভেদে সব আলাদা রাস্তা, এগুলো সব ঠাকুরের কাছে যা শুনেছেন, কিন্তু তিনি এখানে বলছেন আজ্ঞা হাঁ, দেশ কাল পাত্রভেদে সব আলাদা রাস্তা, তবে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন, শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায়, এই কথা আপনি বলেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, মেঝেতে মুখুজ্জেদের হরি, মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়ের কথা রয়েছে, শ্রীযুক্ত প্রিয়নাথ ও মহেন্দ্র মুখোপাধ্যায়, তো তাদের আত্মীয় হরি অল্প বয়সী ভালো ছেলে, এর কথা আগে পেয়েছি। মাস্টারমশাই লিখছেন, মেঝেতে মুখুজ্জেদের হরি মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। এইবার হচ্ছে কি, আমরা একটি অদ্ভুত জিনিস দেখছি, যে একটু আগে আমরা শুনলাম, কয়েক মিনিট আগে, যে মণি, আজ্ঞা হাঁ, দেশকাল পাত্রভেদে সব আলাদা রাস্তা, আর এখানে দেখছি তিনি লিখছেন যে ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, মেঝেতে মুখুজ্জেদের হরি মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। তাহলে মণি বা কোথায় গেলেন, আর মাস্টার মশাই বা কোথার থেকে এলেন? মাস্টার মশাই প্রথম থেকেই ছিলেন, কিন্তু তাহলে মণি এলেন এবং গেলেন। এইটি আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, যে মাস্টারমশাইয়ের অপূর্ব শৈলী বড্ড করেছেন, আমাদের পক্ষে বুঝতে অসুবিধে হয়, এতটা অসুবিধে কেন করলেন। কিন্তু মাস্টারমশাইয়ের বিনয়, পরিপূর্ণ আত্মলোভ, আত্মবিলোভ, কি অপূর্ব। এই যে 5ই অক্টোবর 1884 প্রসঙ্গ আমরা শুনছি, সেইখানে আমরা দেখছি যে মণি প্রসঙ্গটি এসেছে। যখন এসেছে তখনই আমরা খেয়াল করেছিলাম ঠাকুরের কৃপায়, যে মাস্টার কথাটা যখন এলো সেটি কীরকম। আগের অনুষ্ঠানে আমরা শুনেছি যে যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি কালকে গিয়েছিলে নবীন সেনের ওখানে, তখন মাস্টারমশাই বলছেন হ্যাঁ এইসব বলছেন, বলতে বলতে বললেন কেশব সেন ওদের খুড়তাতো ভাই, মাস্টার একটু তফাৎ আছে, এই পর্যন্ত হলো। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক, এটি মাস্টারমশাই লিখেছেন। তারপরেই লিখছেন, আমরা শুনেছি এটি, মণির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। ওই যে মণি ঢুকলেন, সেইটি এই পর্যন্ত চলে এলো। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 623 পৃষ্ঠায় মাস্টার মশাই থাকতে থাকতে হঠাৎ করে মণি এসে উপস্থিত হয়েছিলেন। আর 627 পৃষ্ঠায়, অনেকটা প্রসঙ্গ এর মধ্যে রয়েছে, 627 পৃষ্ঠায় আবার মাস্টার মশাইয়ের আবির্ভাব। তাহলে এই মাঝখানটাতে শুধু মণি মণি মণি। কেন এরকম হলো আমরা আগে স্মরণ করেছি, লক্ষ্য করেছি যে ঠাকুর যেখানে অন্তরঙ্গ কথা শেয়ার করছেন, ভাগ করে নিচ্ছেন, সেইখানে মাস্টারমশাই মণি নামটি দেন। অর্থাৎ যদি বা মাস্টার বলতে, যেরকমভাবে তিনি লিখেছেন, মাস্টার বলতে মহেন্দ্রনাথ গুপ্তকে কেউ চিনে ফেলে, এইখানে আর একটা স্তর, আর একটা আবরণ। একটু আগে আমরা বলছিলাম যে শহরের লোকেদের আবরণ থাকে, সেটা নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করবার জন্য, আর এইখানে মাস্টারমশাইয়ের আবরণ নিজেকে আরো গভীর গোপনে সংগোপনে রেখে দেওয়ার জন্যে ছদ্মনাম একটার পর একটা আবরণের মতো ব্যবহার করছেন, যে আমাকে যাতে চিনতে না পারে, ঠাকুরের কথাই যাতে প্রধান হয়ে থাকে। তো এই 623 থেকে 627 পৃষ্ঠার মধ্যে আমরা দেখেছি, আমরা শুনেছি যে ঠাকুর বিভিন্ন অন্তরঙ্গ প্রসঙ্গ বলছেন। শুধু তাই নয়, মাস্টারমশাইও কিছু কিছু কথা বলছেন। এই যে একটু আগে আমরা শুনছিলাম, যদিও ঠাকুরের কাছ থেকেই শোনা, কিন্তু মাস্টারমশাই বলছেন, তো আমি আবার তার কাছে কি মুখ খুলবো, এরকম যেন একটা ভঙ্গি, যে ও যে মুখ খুলেছিল সে হচ্ছে মণি। এইসব করে তিনি ওটাকে ওরকমভাবে রেখে দিয়েছেন। যদি কেউ বলেন এর চূড়ান্ত প্রমাণ কি, চূড়ান্ত প্রমাণ করা যাবে না, ওইটাই তো মাস্টারমশাইয়ের সাফল্য। চূড়ান্ত প্রমাণ করা যাবে না, কিন্তু খুব সশক্তি অনুমানে বুঝতে পারা যায় যে এটা মাস্টারমশাই ছাড়া আর কেউ হতে পারেন না। তো এখানে দেখছি আমরা 627 পৃষ্ঠায় এসে যে মণি ওইসব বললেন, বলবার পরে এটা এসে গেল যে মেঝেতে মুখুজ্জেদের হরি মাস্টার প্রভৃতি বসিয়ে আছেন, যেন
থিয়েটারে একটু আলো কমিয়ে দেওয়া টেওয়া হয়েছে, মাস্টারমশাই গিয়ে দ্রুত আরেকটা কিছু আবরণ চাপিয়ে এসছেন, একেবারে বোঝার উপায় নেই, এসে মনি হয়ে কথা বলছেন। আবার যেই ওই সব প্রসঙ্গ শেষ হলো, আবার একটু আলো কমলো, মাস্টারমশাই দুরুম করে এসে আবার সেই পোশাকটা ছেড়ে দিয়ে মাস্টার হয়ে বসে আছেন ঠাকুরের কাছে। কথামৃতের মধ্যে এইরকম নাটকীয়তা রয়েছে সেই শ্রীরামকৃষ্ণের কথা প্রসঙ্গে, যিনি লীলাময়। তো শ্রীরামকৃষ্ণের লীলা একরকম, আর মাস্টারমশাইয়ের এই আত্মগোপনের অপূর্ব নাটক, যে নাটক বা যে অভিনয় কোনো মানুষকে ভুল বোঝানোর জন্য নয়, কিন্তু নিজেকে গোপন করবার জন্য এবং অবশ্যই উত্তরকালের জন্যে এই মনোভাবের দৃষ্টান্ত রেখে যাওয়ার জন্য যে আচ্ছা ঠাকুরের জন্য, লোকে বলে ভগবানের জন্য আত্মত্যাগ, তো এই মাস্টারমশাই যেভাবে অহং ত্যাগ করছেন, সে তো আত্মত্যাগ বলি, অহং ত্যাগ বলি, এ অপূর্ব দৃষ্টান্ত কথামৃতের মধ্যে যা আমরা পাচ্ছি। এটি ঘটছে, এরপরে প্রসঙ্গটি একটু অন্যদিকে যাচ্ছে এবং ঠাকুর মানুষের কত রকমের লক্ষণ সেইগুলি বলতে আরম্ভ করবেন, সেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব পরের দিন, আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর স্মরণ করছি আমরা যে কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 627 পৃষ্ঠায়, রয়েছি 5ই অক্টোবর 1884 প্রসঙ্গে, এবং সেখানে দেখছি যে কি সমস্ত অপূর্ব ভাব আসছিল আজকে। এবং সেখানে আমরা পেলাম যে মাস্টারমশাই একটা ভাব ব্যক্ত করলেন, একটা ইচ্ছে ব্যক্ত করলেন এবং ঠাকুরের কাছেই ব্যক্ত করলেন যে এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। বলছেন 5ই অক্টোবর 1884, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সে স্রোতের টানেতে সব ভেসে যাবে, এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। কবে বললেন এই কথাটি? 1884-তে। আর আজকে আমরা এসে ভাবছি কত বছর হলো, 1884 থেকে 1900, তার মানে 16 বছর, তারপরে 100 যোগ করে 116, তার সঙ্গে 20, তার মানে 134-37, প্রায় 150 বছর। এই রকম একটা ব্যবধানে এসে আমরা দেখছি যে মাস্টারমশাইয়ের যে শুভ স্বপ্ন, সেটি কি অপূর্বভাবে সত্য হচ্ছে, সাকার হচ্ছে। এখান থেকে একটা স্রোত যদি বয়, তার মানে শ্রীরামকৃষ্ণের থেকে একটি স্রোত যদি প্রবাহিত হয়, সেই স্রোত তো প্রবাহিত হয়েছে। এই যে রামকৃষ্ণ ভাবধারা, রামকৃষ্ণ ভাব গঙ্গা, রামকৃষ্ণ ভাব আন্দোলন, যার মধ্যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, শ্রীরামকৃষ্ণের ভাবানুসারী কত প্রতিষ্ঠান, শ্রীরামকৃষ্ণের নামে দীক্ষিত ব্যক্তি, শ্রীরামকৃষ্ণের অনুরাগী ব্যক্তি, তাঁরা রয়েছেন। এই একটা বিরাট স্রোত, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। এই স্রোত প্রবাহিত হয়েছে ঠাকুরের ইচ্ছায়। সেদিন ওই কথার উত্তরে তিনি হা না কিছু বলেননি, কিন্তু যেন একেবারে ওইটিকে অস্বীকার করলেন, ওটিতে খুব জোর করে না বলে দিলেন, সেরম ভাবও নয়। এরপরেই তিনি সহাস্যে বলেছিলেন, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। তো ওই তার মানে নীরব সমর্থন একটি রয়ে যাচ্ছে। তো সেটি যে হচ্ছে সেটি আমরা স্মরণ করছি বিশেষ আনন্দের সঙ্গে। কিছুকাল আগে, কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস গেছে। তো আমরা দেখছি যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা স্বামীজি করছেন 1 মে 1897। সেটা কিরকম? সেটি হচ্ছে গোমুখ। সেইখান থেকে লোকে গিয়ে দেখে গোমুখের মধ্যে থেকে গঙ্গা, মা গঙ্গা যেন বেরুচ্ছেন। সেটি ওই 1 মে 1897।
কিন্তু তারও আগে আছে, যারা গঙ্গার উৎস সন্ধানে যান তারা গোমুখেরও আগে, গোমুখের নেপথ্যে যেসব জায়গা আছেন সেইখানে গিয়ে উপস্থিত হন, হয়তো তপবন নামে পরিচিত যে বিখ্যাত জায়গাটি সেইখানে গিয়ে উপনীত হন। তো কাশীপুর সেই রকম একটা স্পট। 1 মে 1897 পেছনে নেপথ্যে কাশীপুর, যেখানে ঠাকুর এই সংঘের সূচনা করছেন, তার ত্যাগী ভক্তদের একত্রিত করে দিচ্ছেন একটা অদ্ভুত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। কিন্তু তারও আগে যেন রয়েছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে ওই যে তার ভাবধারা যে প্রসারিত হবে, তাহলে 1 মে 1897 রামকৃষ্ণ মিশন, অফিসিয়ালি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন কাশীপুরে এই যুবক ভক্তদের একত্রিত করে দিচ্ছেন। আর তারও আগে তাহলে কি? তারও আগে হচ্ছে রামকৃষ্ণ ভাবধারা, যার মধ্যে একটা খুব উজ্জ্বল উপাদান হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। কিন্তু এই যে রামকৃষ্ণ ভাবধারা, সেটি অনন্ত বিস্তৃত। সেইটির সূচনা ঠাকুরের জীবনের মধ্যে রয়েছে, ঠাকুরের ভাবনার মধ্যে রয়েছে, ঠাকুরের বাণীর মধ্যে রয়েছে। এই যে মাস্টারমশাই বলছেন, এখান থেকে একটা স্রোত যদি বয়, এবং ঠাকুরের যেন সহাস্য সমর্থন আমরা যেটি পাচ্ছিলাম, তার থেকে বুঝতে পারছি যে তিনি ওইটিতে যেন প্রসন্ন সম্মতি দিচ্ছেন যে হ্যাঁ, স্রোত বইবে। আর স্রোত, গঙ্গার স্রোত, নদীর স্রোত, সেটার মধ্যে দিয়ে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসেও যেতে পারে। আর এই স্রোতেও ভেসে যায়, সেটি কি? সেটি হচ্ছে পশুভাব থেকে দেবভাবে ভেসে যায়। মানুষের মধ্যে তো ওইটা থাকে, খারাপ সংস্কার, নিম্ন সংস্কার, অপরিচ্ছন্ন সংস্কার। সেই ভাব থেকে দেবভাবের দিকে ভাসিয়ে নিয়ে যায় রামকৃষ্ণ স্রোত। সেইটি আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে আমাদের ভাবতে আনন্দ লাগছে যে মাস্টারমশাই যে বললেন, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সেইখানে যেন শ্রীরামকৃষ্ণের পূর্ণ সম্মতি থাকছে, এবং সেই সূত্রেই যেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই যেন যে স্রোত, যে প্রবাহ, সেটি খুব বলবান হয়ে, খুব অমৃতপূর্ণ হয়ে, খুব সুধামণ্ডিত হয়ে এখনকার দিনেও প্রবাহিত হচ্ছে এবং ভবিষ্যতেও প্রবাহিত হবে কতকাল। আর আমরা সেই স্রোতের মধ্যে অবগাহন করতে করতে আনন্দ করছি, কথামৃতের আলোচনা, পাঠ, অনুধ্যানের মধ্যে অবস্থান করছি। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।